ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কতটা হতাশ আরো একটা বক্তব্যে সেটা পরিষ্কার। সালাউদ্দিন আহমেদ বলছেন যে রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে তিনি গোলও দিয়েছেন, এরকমই কথাটা। কেন এই কথা বলছেন বলার একটা কারণ আছে। বিএনপি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। বৈঠকের শিরোনাম ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল, ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক বাংলাদেশ। সেখানে এই কথা বলছেন যে এই প্রসঙ্গে তিনি বলছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সনদ স্বাক্ষরিত হয়েছে, কমিশনের দেওয়ার সনদ বাস্তবায়নের সুপারিশে তার হুবহু প্রতিফলন নেই। রেফারিকে তারা কখনো গোল দিতে দেখেননি, কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টা রাজনৈতিক দল একই পক্ষ। সম্ভবত জামাত, এনসিপি কে সহই বলছে যে তারা একই পক্ষ। তো বলছেন যে এর মধ্য দিয়ে তারা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছেন। এতদিন তারা মনে করতেন জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু তারা যে সুপারিশ দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এর মধ্যে একজন দস্তখতকারী প্রধান উপদেষ্টাও আছেন, যিনি কমিশনের সভাপতি। ফলে এটি সরকারের পক্ষ থেকেও এক ধরনের অনুমোদন বা সমর্থন। সুপারিশের কিছু দলের প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের চিন্তা ভাবনা জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন যে রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টা রাজনৈতিক দল একই পক্ষ। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়, সেই হিসেবে জাতির পক্ষের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সনদে বহু প্রতিফলন নেই, তার মানে হচ্ছে ওই কথাটা যে নোট অফ ডিসেন্ট গুলো বাদ দেওয়া হয়েছে। এখানে তিনি বলছেন যে যে দলিলটি প্রকাশিত হয়েছে সেটি 94 পৃষ্ঠার। সেখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছানো হয়েছিল, কিংবা যে দলিলটি 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটি এখানে হুবহু নেই। শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর সুপারিশ, কিন্তু কিভাবে ঐকমত্যে পৌঁছানো হলো, নোট অফ ডিসেন্ট কোথায় আছে তার উল্লেখ নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধান সংশোধনের 48টি দফা প্রস্তাব তফসিল আকারে সংযুক্ত করে বলা হয়েছে এই দফাগুলোর উপর গণভোট হবে, অথচ এই বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটা তো খুবই, তিনি বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জাতিকে বিভক্ত করবে, অনৈক্য সৃষ্টি করবে। এর ভিত্তিতে কোনো ঐকমত্য হবে না। তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। গুরুত্বপূর্ণ কথা, বিএনপি নিজেই জানে না যে কি অর্জন করতে চায়। ফলে একটা বড় ধরনের কিন্তু ফাটল হয়ে গেল এই ঐকমত্য কমিশনের সুপারিশের মধ্য দিয়ে। দর্শক।